গত 17ই জানুয়ারি এক জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে এদেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অবস্থান সৃষ্টি করেছে। বিগত 56 বছর আমরা এদেশের রাজনীতি দেখেছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, কিন্তু 56 বছরেও সাম্য প্রতিষ্ঠা হয় নাই, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই। বিগত 16 বছর এদেশে ফ্যাসিস্ট সরকার আরও এদেশকে দুর্নীতির এক কঠিন গহ্বরে নিক্ষেপ করেছে। এর পরিবর্তনের জন্য আমরা দেশের পরিবর্তনের জন্য গত জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের বিপ্লবে আমাদের আমির পীর সাহেব চরমোনাই, আমাদের প্রাণপ্রিয় শাহেকে চরমোনাই সম্মুখ ভাগ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম, ঠিক কি ঠিক না বন্ধুরা? গত বছর 19শে জুলাই ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামের মিছিলের উপরে প্রশাসন যে গুলি নিক্ষেপ করেছে, এতে প্রায় আমাদের অর্ধ শতাধিক যুব আন্দোলনের দায়িত্বশীলরা গুলিবিদ্ধ হয়েছিল। এই জীবন দিয়ে গুলিবিদ্ধ হয়ে আমরা জুলাই বিপ্লব বাস্তবায়ন করে এদেশের পরিবর্তন সাধন করেছি। আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু এখন আর কোনো নব্য ফ্যাসিস্টকে আমরা এদেশের ক্ষমতায় আসতে দিতে পারি না। এজন্যে ইসলামী যুব আন্দোলনকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আমরা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্যে সামনে নির্বাচনে আমাদের প্রত্যেকের ভোটকে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রত্যেক ভোটারের ভোটকে মূল্যায়ন করতে হলে বাংলাদেশে পিআর পদ্ধতি প্রতিষ্ঠা ছাড়া শতভাগ মানুষের ভোটের মূল্যায়ন করা সম্ভব নয়। এজন্যে আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতির বাইরে হতে দিব না ইনশাআল্লাহ। দেশে যারা চাঁদাবাজ সৃষ্টি করছে, দেশে যারা দুঃশাসন সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদের চাঁদাবাজির, দুঃশাসনের, খুন গুমের তীব্র নিন্দা জানাই। এবং সামনে নির্বাচনে যদি পেশি শক্তির প্রয়োগ কেউ করতে চায়, তাদেরকে ইসলামী যুব আন্দোলন রুখে দিবে ইনশাআল্লাহ। এ কারণে ইসলামী যুব আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আসুন প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এমন শক্তি অর্জন করতে হবে, আমরা যেন সামনে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার যারা করতে চায় তাদেরকে রুখে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত